কেউ ব্রো কি অবস্থা সবার দেখতে পাচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি নরকে সেই ভয়ঙ্কর বাজারে যেখানে পাওয়া যায় 100 বছর আগে ডাইনোসরের মাংস। আর এগুলো কিনতে আমরা স্পেসে উঠে বললাম। স্পেসের গতি ছিল প্রায় ঘন্টায় 1 কিলোমিটার, যা ছেলেদের লুঙ্গি আকাশ উড়ার ক্ষমতা রাখে। আর এটা হলো নরকের সবচেয়ে বড় ভয়ঙ্কর ডেড বডি স্টেশন। আর আমরা এলিয়েনদের স্পেস থেকে নেমে চাঁদে অবতরণ করলাম। আর আমরা চাঁদে অবতরণ করার সাথে সাথে 100 বছর আগে ডাইনোসরের মাংস খুঁজছি। আরে কেলেন চাচা তার 200 বছর আগের পুরনো ভাঙা ওজন মাপার মিটার দিয়ে ডাইনোসর গুলো মাপছে। পৃথিবী থেকে আনা রাজমিস্ত্রি তার 200 কেজি দুইটা হাত দিয়ে ডাইনোসরের মাংসগুলো পিছন থেকে আলাদা করছে। আর আমি টাকা না দিয়ে রাজমিস্ত্রির হাত থেকে ডাইনোসরের মাংসটি ছিনিয়ে নিলাম। আর এখন আমরা খুঁজছি পোকা সব ভাত রান্না করার চাউল, যা আমরা ভাত রান্না করে খাবো। আরে কেলেন ভাই বেতলা দিয়ে চাউলগুলো তুলে নিচ্ছে। এখন সে টাইটানিক মরিচ এবং টাইটানিক অ্যাসিড বেগে ভরে দিচ্ছে। আর এগুলো মাপার পর চাচাকে আমি কাঠলের পাতা দিয়ে বানানোর টাকা দিচ্ছি। আর কাঠলের পাতা দিয়ে টাকা বানানোর পর এখন আমি ওগুলো হাতে নিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি পৃথিবীতে গরুর গোবর এবং ছাগলের নাদা দিয়ে বানানো কেকের ফ্যাক্টরিতে। এখানে অনেকগুলো গরুর গোবর এবং ছাগলের নাদা দিয়ে কেক বানানো আছে। চাচা এখন কেকের উপরে মানুষ সকালে পিছন থেকে যেটা বের করে সেটা কেকের উপর লাগিয়ে দিচ্ছে। ওগুলো হাতে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি চুন কিনতে, যা এলিয়েনদের চোখে মারলে তারা তাড়াতাড়ি মারা যাবে। তো দেখতে পাচ্ছ কেন চুন কিনে আনলাম। এটা এখন আমরা এলিয়েনদের চোখে মারবো। আবারও আমরা এলিয়েনদের স্পেসে উঠে পড়লাম। আর স্পেসটি এখন আমাদের জায়গায় যাচ্ছে। আর অবশেষে আমরা স্পেস থেকে নেমে পড়লাম। আর এখানে আমরা পৃথিবী থেকে আনা 2টা লেয়ারের রাঁধুনি নিয়ে আসছি। তারা টাইটানিক মরিচ এবং টাইটানিক পেঁয়াজগুলো আলাদা করছে। টাইটানিক মরিচ এবং টাইটানিক পেঁয়াজ আলাদা করার পর এখানে আমরা দিয়ে দিব পচা পাগারের পানি। তারপর আমরা দিয়ে দিব কড়াইতে পুরনো 200 বছর আগে ডাইনোসরের মাংস। তারপর আমরা পুরনো ডাইনোসরের মাংস এবং পচা চাউল দিয়ে কড়াইটি ঢেকে দিলাম। তারপর 100 বছর অপেক্ষা করলাম। আর তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর খিচুড়ি হয়ে গেছে। অপরিষ্কার খাবার, এগুলো আমরা খাচ্ছি, এগুলো এত স্বাদ হয় নাই।